নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে প্রায় 150 গ্রামের মতন ময়দা আছে। আর দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ সুজি, মানে এখানে 50 গ্রামের মতন সুজি দিলাম। আর আমি দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি নিয়েছি। আর বড় চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ নারকেল কোড়া, মানে বড় চামচের 3 চামচ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে বেশ ভালো হয়। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম দুধ দিইনি। আর দুধটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা নরম ডো রেডি করতে হবে। আপনারা চাইলে এখানে জল দিয়েও ডোটা রেডি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে ছোট বা বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন। এবার একটা গ্রেটার নিয়েছি আর অল্প একটু হাতে তেল নিয়েছি। সাদা তেলটা খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে। অল্প একটু তেল যদি এইভাবে খুব ভালো করে লাগিয়ে দেওয়া হয় তাহলে আর মিশ্রণটা গ্রেটারের গায়ে আটকে যাবে না। একটা লেচি নিয়েছি, লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর সাইডগুলোকে আর একটু লম্বা করে দিলাম। তারপরে গ্রেটারে খুব ভালো করে এইভাবে একটু আটকে দিতে হবে। তারপরে এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে, যাতে লেচিটার গায়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা চলে আসে। আপনারা চাইলে গ্রেটার ছাড়াও রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিয়েছি। এইভাবে আলতো হাতে বেলে নিয়েছিলাম, আবার খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করেই বেলতে হবে। এবার গ্রেটার থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখুন গ্রেটারে আটকেও যায়নি আর ডিজাইনটাও চলে এসেছে। গ্রেটারের যে ডিজাইনটা সেটা চলে এসেছে। একইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি আপনাদের একটা হাত দিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি, মানে গ্রেটার ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারবেন। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে চামচ দিয়েও ডিজাইন করে নিতে পারেন, আর না হলে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটাও করে নিতে পারেন। ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে পিঠেগুলোর ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। শীতকালে একদিন হলেও এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়েরও প্রয়োজন পড়বে না। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর আপনারা দেখুন পিঠেটা কতটা মুচমুচে খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।